হেল্পলাইনে আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি বা তৈরি করতে পারি। এজন্য আমরা প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেব, আর যাদের ইনস্টল করা আছে তাদের তো কাজটা অর্ধেক হয়েই গেছে। এখন চলে যাব অ্যাপে যাওয়ার পরে শুরুর দিকে কিছু শর্ত থাকতে পারে, এরকম ইন্টারফেস আসতে পারে, যেটাই আসুক কেটে দেবেন। আর যদি সোয়াইপ করতে বলে সেক্ষেত্রে বাম থেকে ডানে বা উপর থেকে নিচে সোয়াইপ করে দেবেন। প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রোফাইলে চলে যাবেন, নিচের দিকে ডান সাইডে এখানে প্রোফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এই ইন্টারফেসটা আসবে। এরপর সাইন আপে ক্লিক করে দেবেন। এখানে একটি অ্যারো আছে, এইখানে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে এর পুরা ইন্টারফেসটা শো করবে। টুইটার অপশনটা হাইড হয়ে থাকে। এখানে 4টি অপশন থাকবে, যে কোনো মাধ্যম দিয়েই আপনি টিকটকের অ্যাকাউন্ট করতে পারবেন। আমার রিকমেন্ড থাকবে এবং ভালো হয় উপরেরটা আপনারা সিলেক্ট করবেন, সেটা হচ্ছে ফোন নাম্বার অথবা ইমেল নম্বর দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে। আমি এটাই দেখাবো। এখানে আসার পর প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ সেট করতে হবে। এক্ষেত্রে একটি জিনিস অবশ্যই মনে রাখবেন, 18 বছরের নিচে যেন না হয় আপনার বয়সটা, অবশ্যই 18 বছরের বেশি হতে হবে বা 18 বছর হতে হবে। তারিখটা যখন ঠিক করা হয়ে যাবে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন ফোন নাম্বার, অথবা যদি ইমেল দিয়ে খুলতে চান সেক্ষেত্রে ডান সাইডে একটা ক্লিক করতে হবে। এরকম একটা বক্স আসবে, সেখানে ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দেবেন। আমি মোবাইল নম্বর দিয়ে দেখাবো তাই প্রথমটাতেই থাকলাম। এখানে শুরুতে বিডি তারপরে কোড অর্থাৎ কান্ট্রি কোডটা এখানে দেয়া আছে, আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন আপনার দেশের। বাংলাদেশ হলে তো অটোমেটিক থাকবে। তারপরে ফোন নাম্বার বক্সে আপনার নম্বরটা টাইপ করে দেবেন। আর একটি জিনিস অবশ্যই মনে রাখবেন, যে মাধ্যম দিয়ে খুলেন না কেন অ্যাকাউন্টটি, ফোন নাম্বার অথবা ইমেলটা লগইন থাকতে হবে, ওপেন করা যায় যাতে মেলটা, যেটা কোড যাবে। আর নম্বরটাও খোলা রাখতে হবে, সেখানেও কোড যাবে। তো আমি সেন্ড কোডটা পাঠিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন আপনারাও। ফোন নাম্বারটা যদি আপনার ফোনে ইন করানো থাকে অর্থাৎ ঢুকানো থাকে সেক্ষেত্রে অটোমেটিক নিয়ে নিতে পারে, আর না হলে যে ফোনেই থাকুক সেটা টাইপ করে দেবেন। কোডটা টাইপ করে দেওয়ার পর কাজটি শুরু হয়ে যাবে। কোডটি দুটি উপায়ে আসতে পারে, টেক্সট মেসেজ করতে পারে অথবা কল করতে পারে। যে কোনো মাধ্যম দিয়ে আসুক আপনারা নির্ভুলভাবে টাইপ করে দেবেন। এরপর এই বক্সে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তার দুটি শর্ত আছে। প্রথম শর্ত 8 থেকে 20 ক্যারেক্টার হতে হবে, আর দ্বিতীয় শর্ত লেটার অর্থাৎ অক্ষর, নাম্বার আর স্পেশাল ক্যারেক্টার, তিনটা মিলিয়ে আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। দেখুন আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছি, সংখ্যা ব্যবহার করেছি, @ চিহ্ন ব্যবহার করেছি এবং অক্ষর বা লেটার ব্যবহার করেছি। আপনারাও 3 ধরনের উপাদান দিয়েই এটা তৈরি করবেন। মনে রাখবেন মিনিমাম একটা করে যেন থাকেই। এরপর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর ইউজার নেম ক্রিয়েট করতে হবে আমাদের। আপনার পছন্দ অনুযায়ী একটি নাম দেবেন। ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন নামটি অবশ্যই ইউনিক হতে হবে, কারোর সাথে মিলে গেলে হবে না। আর ইউনিক বোঝার উপায় ডান সাইডে গ্রিন টিক মার্ক। নামটি দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে স্পেস ব্যবহার করা যাবে না। আপনি ডট ব্যবহার করতে পারেন ইউনিক করার ক্ষেত্রে, সংখ্যা ব্যবহার করতে পারেন, চিহ্ন ব্যবহার করতে পারেন। এরপর আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন। এখানে যে অপশনটি আছে এটার মাধ্যমে বোঝা যায় আপনার যে নম্বরগুলো সেভ করা আছে ফোনে, সেই নম্বরে কেউ যদি টিকটক অ্যাকাউন্ট খোলা থাকে আপনি তাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারেন বা ইনভাইট পাঠিয়ে দিতে পারেন যদি ওকেতে ক্লিক করে দেন। আর যদি কাউকে না দিতে চান ইনভাইট বা ফলো করতে চান অটো, সেক্ষেত্রে ডোন্ট অ্যালাউ এটাতে ক্লিক করে দেবেন। এরপর আবার প্রোফাইলে চলে যাবেন, ডান পাশে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে প্রোফাইল পিকচারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। এর উপরে ক্লিক করবেন, তারপর এখানে এডিট চিহ্ন কলমের মতো এটাতে ক্লিক করবেন, গ্যালারিতে চলে যাবে। যে ছবিটা আপনার পছন্দ হয় সেটাতে একটি টিক দিয়ে দেবেন, যে এইখানে ছবির উপরে ডান সাইডে থাকবে, এটাতে টিক দিয়ে তারপর কনফার্ম এটাতে ক্লিক করলেই ছবিটা নড়াচড়া করে এই যে বৃত্তের ভেতরে যে অংশটা এটাই হবে প্রোফাইল পিকচার। এটা সেট হয়ে যাওয়ার পর আপনাদের এই যে সেভ অপশনটা থাকবে ডান সাইডের নিচে, এটাতে ক্লিক করে দেবেন। একটু সময় নেবে, দেখুন প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।